তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো পৃথিবীর সবচেয়ে বড় হ্যাকার কে ছিল। তো অবশ্যই এই ভিডিওটি দেখতে আমাদের পাশে থাকো। তো দেরি না করে চলো জেনে নেই এই পৃথিবীর সবচেয়ে বড় হ্যাকার কে। হ্যাকিং এই শব্দটি আমাদের মাথায় আসলেই আমরা বুঝে যাই কোনো একটি মোবাইল হ্যাক হয়েছে কিংবা কোনো একটি কম্পিউটার। কিন্তু বন্ধুরা, তোমরা জানো না বিশ্বের মধ্যে হ্যাকিং শব্দটি অনেক বিস্তৃত। কারণ সাইবার হ্যাকিং নামে একটি হ্যাক দিয়ে এক দেশ থেকে অন্য দেশের ইম্পর্টেন্ট তথ্যগুলি সংরক্ষণ করা যায়। তো তোমাদেরকে আজকে জানাবো পৃথিবীর সবচেয়ে বড় হ্যাকার, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় হ্যাকার কে। এই প্রশ্ন যখন তুমি গুগলকে করবে, সে বলে দিবে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় হ্যাকার হলো কেভিন ডেভিড মটনিক, যিনি যুক্তরাষ্ট্রের একজন সাজাপ্রাপ্ত হ্যাকার ছিলেন এবং সেই সময়কার পুলিশদের নিকট মোস্ট ওয়ান্টেড হ্যাকার নামে তিনি পরিচিত ছিলেন। তাকে ফাদার অ্যাপ হ্যাকার বলা হয়, অর্থাৎ তিনি ছিলেন সকল হ্যাকারদের বাবা। তো বন্ধুরা, তোমরা জেনে অবাক হবে যে সে হ্যাকারটি একবারে শুরু থেকে হ্যাকিং শুরু করেছিল এবং কিছুদিনের মধ্যে সেই বাস, টার্মিনাল, ট্রেন সহ আরও অন্যান্য সকল যাত্রীবাহী গাড়ির হ্যাকিং করা শুরু করে এবং সে এই হ্যাকের মাধ্যমে ফ্রিতে অনায়াসে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্র্যাভেল করত, যার কারণে তাকে কোনো ফি দিতে হতো না। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি জানো সে মাত্র 12 বছর বয়স থেকে হ্যাকিং শুরু করেছিল এবং তারপর 1979 সালে মাত্র 16 বছর বয়সে তার বন্ধুর মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যাক্সেস পেয়ে যায় হ্যাকিংয়ের মাধ্যমে, যা ছিল অসম্ভব একটি ব্যাপার। এ দেখে তাকে পুলিশ আক্রমণ করে ও তাকে বন্দি করে নেয়। তারপর তিনি মোটরোলা, নোকিয়া, ফুজিসং এর মতো বড় বড় প্রতিষ্ঠানগুলোকে হ্যাকিং করে নেয়, যা তার একটি বিরাট সাফল্য হিসেবে তিনি গণ্য করেছিলেন। 1988 সালে ডেভিড ডেইসি নামে একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করায় তাকে 1 বছরের জেল খাটতে হয়েছিল এবং আদালত তাকে শুনানি দিয়েছিল যে সে যাতে 2003 সালের আগে তার কোনো কম্পিউটার টিপা বা কিংবা মোবাইল টিপা তার জন্য একদম নিষিদ্ধ করে দিয়েছিল আদালত। তা দেখে সে সেটাতে স্বাক্ষর করে এবং সে জামিন পায়। বন্ধুরা, আমরা অনেকেই জানি না যে হ্যাকিং কাকে বলে। আসলে হ্যাকিং শব্দটা আমাদের পরিচিত হলেও আমরা অনেকে জানি না হ্যাক দিয়ে আসলে কি করা হয়। তো চলো আজকে জেনে নিই হ্যাকিং কাকে বলে। আমাদের কম বেশি ধারণা আছে হ্যাকিংকে আমরা সচরাচর অপরাধ হিসেবে জানলেও হ্যাকিং একটি উদ্দেশ্যমূলক ঘটনা, যেটি দিয়ে ভালো কাজ করলে ভালো হ্যাকিং, হোয়াইট হ্যাকিং বলা হয় যাকে, এবং খারাপ কাজ করলে ব্ল্যাক হ্যাকিং বলা হয়, যেটা হ্যাকিংয়ের উপর নির্ভর করে যে হ্যাকিংটি ভালো নাকি খারাপ। এই তো কিছুদিন আগের ঘটনা, যখন ফ্রান্সের মুসলিম দেশগুলো থেকে ফ্রান্সের কিছু ওয়েবসাইট হ্যাকিং করা হয়, তখন ফ্রান্সের সরকার কি করবে নাকি না করবে তা নিয়ে ভেবে কিছু পাচ্ছিল না। তো বন্ধুরা, মুসলমানদের মধ্যে কয়জন বড় বড় হ্যাকার রয়েছে তা জানতে আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে কি ভিডিও চাচ্ছেন তা সম্পর্কে জানান। আজ এইটুকুই, বাই বাই, সি ইউ নেক্সট টাইম।